ভাই আমার ব্যক্তিগত একটা কোশ্চেন আপনার কাছে, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার বয়স 70+, আপনি কিভাবে এই বয়সে এত অ্যাক্টিভ বিএনপি নেতা, কিভাবে আপনি এগুলো মেনটেন করেন? রাতের বেলা টক শো, সকালবেলা আপনি সকাল সকাল বের হয়ে যান, সারা দেশে আপনি কর্মী সভা করেন, সমাবেশ করেন, সব কিছু করেন, আমরা ইয়াং জেনারেশন আপনার সাথে পারি না। আপনার এই মূল শক্তিটা কোথায়? এটা একটা হলো যে আল্লাহর উপর ভরসা, আর একটা হলো সততা, আর নিজের চিন্তা জীবনভর কখনোই নিজের চিন্তা করি নাই। সেটার জন্য আল্লাহ আছে, জনগণ আছে, জনগণের উপর আমার আস্থা আছে, এবং সেই কারণেই আল্লাহ ভালো রাখছে। এই কারণে কি আপনি এত ছুটে বেড়ান, এত এনার্জি, এত স্টেমিনা আপনি কোথায় পান? আল্লাহ দিয়েছে সেটা। আপনার সময় সাময়িক যারা আছে তারা কিন্তু এখন ওইভাবে ঘর থেকে বেরিয়ে হইতে পারে না, মাসে বছরে 1-2টা প্রোগ্রাম করে। আপনি প্রতিদিন আপনার শিডিউল পাওয়া যায় না, অনেক কষ্ট আপনার শিডিউল আজকে পেয়েছি 1.5 মাস পর। আপনাদের স্টেমিনা করতে থেকে পান, আমরা তরুণ সমাজ আপনি এটা জানতে চাই। ইউ আর মাই ইন্সপিরেশন। দোয়া করবেন যাতে আল্লাহ শেষ দিন পর্যন্ত কর্মক্ষম রাখে, সেটাই। এবং আরেকটা দোয়া চাই, সেটা হলো সবার কাছে, যে ইহকালে কিছু পাওয়ার জন্য যাতে পরকালটা না হারাই, সেটার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো থাকতে পারি। যেটা আপনারা সবাই মনে করেন যে ভালো মানুষ হওয়া দরকার সমাজের জন্য, রাজনীতির জন্য। ভালো মানুষের কোনো বিকল্প নাই, সততার কোনো বিকল্প নাই। কাজে যারাই রাজনীতি করবেন, দেশ সেবার জন্য এগিয়ে আসবেন, তাদের অন্তত প্রাথমিক পরিচয়টাই হলো এইটা অর্জন করতে হবে। সেটাই আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলে যেতে চাই, তারা যেন সেদিকেই খেয়াল রেখে নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। তো আমাদের জন্য কোনো টিপস, যে আপনার মতো এই বয়সে এত ছুটে চলা, দেশ, ঢাকার বাইরে সব জায়গায় আপনি অ্যাক্টিভ। ওকে, আর কিছু সবার কাছে একটাই, যে আমরা যে কথাটা বললাম, যে আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করব। আর যারা রাজনীতি করি, রাজনীতি জনগণের জন্য, নিজের জন্য নয়। নিজের উন্নয়ন জনগণের উন্নয়নের উপর নির্ভর করে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকব, জনগণ ভালো থাকলে আমি ভালো থাকব। এই মটো নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে অবশ্যই দেশও ভালো থাকবে, দেশের উন্নয়ন হলে আমারও উন্নয়ন হবে। এইটাই যদি মনে করি, তাহলে সব কিছু হবে। ভাইয়া, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।